শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। রামায়ণে বর্ণিত রয়েছে, দেবী সীতাকে রাক্ষসদের হাত থেকে উদ্ধার করার জন্য হনুমানের সাহায্যে সমুদ্র পার, মেঘনাদ বধ, নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ ইত্যাদি। রাবণের পুত্র মেঘনাদ, যার অপর নাম ইন্দ্রজিৎ, দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে ইন্দ্রজিৎ নাম লাভ করেন। একজন শ্রেষ্ঠ যোদ্ধা তিনি, কিন্তু জিতেন্দ্রীয় পুরুষ লক্ষণ যুদ্ধে ইন্দ্রজিৎকে পরাজিত করেন ও সীতাদেবীকে উদ্ধার করেন। শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের রস্বই বিভাগের ষষ্ঠ কবিতা ইন্দ্রজিতের নিকুম্ভিলা উৎসব। ইন্দ্রজিতের নিকুম্ভিলা উৎসব। একান্তে বসিয়া উপচার লইয়া ধীর স্থির সে নীরব। শ্রীরামের সাথে যুদ্ধ জয়ের এ এক পরিকল্পনা। ইন্দ্রজিতের গোপনে গোপনে এ এক শক্তি সাধনা। নিকুম্ভিলায় যজ্ঞানুষ্ঠান করিলে এ বিশ্লেষণ। গভীর রহস্য আবৃত এ কথা নাহি জানে সাধারণ। নি মানে হলো নিশ্চয় করা, কু মানেতে কর্মে, ম মানে হলো মন তাহে দিও এই মহা মনোধর্মে। ভি মানে হলো নাই কোনো ভয়, দৃঢ়তার সাথে যাও। লা মানে হলো লাভ যে হইবে, যে সিদ্ধি তুমি চাও। জিতেন্দ্রীয় পুরুষ লক্ষণ, সাথে বীর হনুমান, নষ্ট ভ্রষ্ট করিয়ে যজ্ঞ, মর্দন ইন্দ্রজিতের মান। ইন্দ্রজিৎ আর জিতেন্দ্রীয় সাধনার দুইটি মেরু। আত্মজ্ঞানের বলেতে হইবে এ জীব কল্পতরু। হরি ওম তৎসৎ।